সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে খুবই সুস্বাদু একটি সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো মসুরের ডাল দিয়ে ঝিঙের অপূর্ব স্বাদের একটি রেসিপি। এই রেসিপি তৈরি করা খুবই সহজ, কম মশলায় অসাধারণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রইল। তো এখানে আমি 4 থেকে 5টি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে প্রথমে আমি পিলারের সাহায্যে এভাবে ছিলে তারপরে গোল গোল করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কাজটি করছি, আশা করি দেখে বুঝতে পারছেন। তো কাটা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন রান্নার ঘরে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। প্রথমে যা করতে হবে, এই তেলের ভিতর আমি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিব। এগুলোকে আমি ভেজে নিব। ভাজার সময় হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি এই সময়ে লবণ ব্যবহার করব না, লবণ ব্যবহার করলে কিন্তু পানি উঠে যাবে। আর অবশ্যই হাই হিটে ভাজতে হবে, লো হিটে ভাজতে গেলে পানি উঠে যাবে আর রেসিপিটা তৈরি করতে সমস্যা হবে। 4 থেকে 5 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন কালারটা এরকম হবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো তেল থেকে নামিয়ে নিয়েছি, আর এই তেলের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিব 5 ফোড়ন, হাফ চা চামচের মতো। দিয়ে দিব 2টা শুকনো মরিচ আর 2 টুকরা তেজপাতা। এই রান্নাতে আমি খুবই কম মশলা ব্যবহার করব, শুধুমাত্র হলুদ ছাড়া আর কোনো মশলাই ব্যবহার করব না। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দেব রসুন কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলুদ, এটা দিয়েই আমি এই রান্নাটা শেষ করব। তো এভাবে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর যে দিয়ে দিব হাফ চা চামচের কম হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুনের কুচির সাথে। এখন আমি এই ডালটা দিয়ে দিব, মসুরের ডাল। এখানে আমি 1 বাটি ডাল আগে থেকে ধুয়ে বেছে নিয়েছিলাম। 20 মিনিটের মতো ডালটা যদি ভিজে রাখা যায় তাহলে রান্নাটা আরও বেশি পারফেক্ট হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে এবার এই ডালটাকে আমি ভালো করে কষিয়ে নেব। খোলা ঢাকনায় 3 থেকে 4 মিনিটের মতো কষাতে হবে। তো এরকম কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি কিছুটা পানি দিয়ে এই ডালটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। তো এই পর্যায়ে ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এর ভিতরে সেই ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব। এই তো এই ঝিঙেগুলো এখন দিয়ে দিব। আর এখন আর কোনো পানি ব্যবহার করতে হবে না। ঝিঙে থেকে যে পানি উঠবে সেটা দিয়ে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটা রান্না করা হয়ে যাবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ ব্যবহার করছি, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে এখানে ঝালটা একটু কম দিলে ভালো হবে, যেহেতু আমি একদম হালকা মশলায় রান্না করতেছি, তাই ঝাল অন্যান্য মশলার পরিমাণ কম দিলে এই সবজিটা খেতে বেশি সুস্বাদু হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। আর এখন আমি ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দেব।
মসুরের ডাল আর ঝিঙে দিয়ে এভাবে মাখো মাখো করে এই রেসিপিটা তৈরি করলে খেতে এত সুস্বাদু হয়। আপনারা যদি বাসায় একবার তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না এই রেসিপিটা কতটা সুস্বাদু হয়। একদম কম মশলায় রান্না করা ভাত, গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই পর্যায়ে প্রায় রান্নাটা শেষ হয়ে আসছে। রান্না শেষ হওয়ার 2 থেকে 3 মিনিট আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে 2 মিনিট পরে আমি নামিয়ে পরিবেশন করব। তো এটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে আরও অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।